আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের এই যুগে ইউটিউব একটা অনেক ভালো একটা ক্যারিয়ার। ইয়েস, ইউটিউব এখন অনেক ভালো একটা ক্যারিয়ার হতে পারে এবং অনেকেই এই ক্যারিয়ার গড়েছেন, অনেকেই এই ক্যারিয়ার গড়ে মিলিয়ন ডলারও ইনকাম করছেন। একটা ছোটো বাচ্চাও আছে যে কিনা মিলিয়ন ডলার ইনকাম করে। তো এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। আপনাকে কিছু সার্টেন রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে এবং কিছু দিক ফলো করতে হবে। তো সেই দিক ফলো করার জন্য আপনাকে 10টা সাজেশন আজকে দেবো। যারা নিউবি রয়েছেন, যারা নতুন চ্যানেল করতে চাইছেন, তাদের জন্য এই সাজেশনটা আশা করি কাজে দেবে। তো 10টা বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি যে ইউটিউবে মনিটাইজেশন এলিজিবল হওয়ার জন্য, এখান থেকে ইনকাম জেনারেট করার জন্য আপনাকে প্রথমে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার দরকার হবে। লাস্ট 12 মাসে, সর্বশেষ 12 মাসের মধ্যে যে কোনো সময়ের মধ্যে আপনি যদি 1000 সাবস্ক্রাইবার অর্জন করেন এবং 4000 ঘন্টা ভিডিও, আপনার যতগুলো ভিডিও আপনি দিয়েছেন 4000 ঘন্টা ভিউ থাকতে হবে সেগুলোতে। 4000 ঘন্টা সবগুলো ভিডিও মিলিয়ে 12 মাসে। তো এতেই আপনি আপনার ভিডিও মনিটাইজেশন এলিজিবল হয়ে যাবে। আপনার তখন আপনার চ্যানেল বা ইয়েতে গেলে, অ্যানালাইসিসে গেলে আপনি দেখবেন যে আপনার আসলে মনিটাইজেশন এনেবল হয়েছে কি হয়নি, সেটা আপনি চেক করলে তখন বুঝতে পারবেন। এরপর আসেন, আপনার মনিটাইজেশন এনেবল হয়ে গেল, এখন আপনি কি করতে পারেন বা আপনি যখন শুরু করছেন তখন থেকে আসলে আপনি কি করবেন সেটা নিয়ে আলোচনা করি। প্রথম বিষয় হচ্ছে যে কন্টেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। আসলে কী নিয়ে আপনি কাজ করবেন, কী নিয়ে ভিডিও করবেন। 1000 বা এরকম অ্যারাউন্ড 5000 ভিডিও আপনি একটা ইউটিউব চ্যানেল, 5000 চ্যানেল একটা ইমেল আইডি দিয়ে আপনি খুলতে পারছেন অলমোস্ট, আমি যদি মিস না করি। তো দেখেন যে আপনি অনেকগুলো চ্যানেল খুলতে পারবেন, কিন্তু একটা চ্যানেল যদি স্ট্যাবলিশ করতে পারেন সেটাই আপনার জন্য অনেক বেশি কিছু। এবং একটা চ্যানেলে আপনি চেষ্টা করতে থাকবেন যে আপনি স্পেসিফিক কয়েকটা টপিক আপনি এখানে করবেন। যে আপনি যখন ভ্লগ করেন, যে আপনি লাইফস্টাইল নিয়ে আপনি করছেন, র্যান্ডম জিনিস নিয়ে, সেটাকে ভ্লগ বলছেন আপনি। বা আপনি কোনো এডুকেশন নিয়ে কাজ করছেন, সেটাকে আপনি এডুকেশন সেগমেন্টে ফেলছেন। আপনি এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করছেন, আপনি মিউজিক ভিডিও নিয়ে ভিডিও বানাচ্ছেন, আপনি ডান্স ভিডিও বানাচ্ছেন, এগুলো নিয়ে আলাদা আলাদা ক্যাটাগরি আছে। এগুলো কী নিয়ে আপনি ভিডিও বানাবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে সেই অনুযায়ী আপনি ভিডিওগুলো ডিফারেন্সিয়েট করেন। যেমন যে টপিক ওয়াইজ ভিডিওগুলো ভাগ করেন। যে আমি আজকে আপনাকে ভিডিও বানাচ্ছি, যে আপনাকে 10টা সাজেশন দিচ্ছি যে 10টা ভিডিও আপনি কীভাবে বানাবেন, অর্থাৎ 10টা সাজেশন আপনাকে দিচ্ছি যে কীভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করবেন এবং ভালো পজিশনে নিয়ে যাবেন। তো এইভাবে আপনাকে ভিডিওগুলো ডিফারেন্সিয়েট করতে হবে। এরপর আসেন যে হচ্ছে ভিডিও কোয়ালিটি। আপনাকে ভালো ভিডিও কোয়ালিটি এনশিওর করার চেষ্টা করতে হবে। লাইটিং ভালো হতে হবে এবং ভালো ডিভাইস দিয়ে আপনাকে ভিডিও তৈরি করার চেষ্টা করতে হবে। সাউন্ড ভালো হতে হবে। এই কয়টা জিনিস, একটা হচ্ছে ভিডিওর সাউন্ড এবং ভিডিওর কোয়ালিটি। এই দুটো যদি ঠিক থাকে, আপনার ভিডিও ডেফিনেটলি ভালো রিচ পাওয়ার যোগ্যতা থাকবে যদি কন্টেন্ট ভালো হয়। সো এদিকটা খেয়াল রাখতে হবে আপনাকে। ভালো ডিভাইস ব্যবহার করার চেষ্টা করেন আপনার সামর্থ্য অনুযায়ী। ভালো মোবাইল যদি পারেন, যে ভালো মোবাইল যেটাকে ফ্রন্ট ক্যামেরা অনেক ভালো, সেটা দিয়ে আপনি ভিডিও করেন। অথবা আপনি যদি ক্যামেরা পারচেস করতে পারেন, ক্যামেরা পারচেস করেন। ভালো কিছু সাউন্ড ডিভাইস পারচেস করেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন। এরপর আসেন যে ধৈর্য রাখা। আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। মিনিমাম 6 মাস থেকে আপ টু 2 বছর পর্যন্ত আপনার লেগে যেতে পারে যে আপনার এই চ্যানেলটাকে স্ট্যাবলিশ করবার জন্য। তো ইতিমধ্যে আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। চ্যানেল স্ট্যাবলিশ করতে গেলে ডেফিনেটলি আপনাকে ধৈর্য রাখতে হবে এবং সে অনুযায়ী কাজ করে যেতে হবে। কন্টিনিউয়াস ভিডিও পাবলিশ করে যেতে হবে। কোনো রকম গ্যাপ দেওয়া যাবে না, কোনো ডিসহার্টেড হওয়া যাবে না বা ডিসঅ্যাপয়েন্টেড হওয়া যাবে না। এরপর আসেন হচ্ছে যে যারা সফল রয়েছে তাদের সাজেশন আপনি নেন, যারা সাকসেসফুল তাদের সাজেশন নেন এবং একই সঙ্গে রিলেটেড যে ভিডিওগুলো আপনি তৈরি করছেন সেই ভিডিও সহ অন্যান্য অনেক ভিডিও, আপনি প্রচুর পরিমাণে ভিডিও দেখুন। যত ভিডিও দেখবেন আপনার মধ্যে তত আইডিয়া জেনারেট হবে। ভিডিওর কোয়ালিটি কত ভালো করবেন, কন্টেন্ট কোয়ালিটি কত ভালো করবেন, সেগুলো নিয়ে আপনি আইডিয়া পেয়ে যাবেন। সো প্রচুর পরিমাণে ভিডিও দেখতে হবে। এরপর হচ্ছে এডিটিং। আপনাকে ভালো এডিটিং জানার চেষ্টা করতে হবে। আপনি শুরুতেই যে করতে হবে এরকম না। আপনি শুরুতে জাস্ট রানিং কিছু ভিডিও, যেমন আমি যেটা এখন করছি, যে কোনো রকম কাটিং থাকবে না এখানে। এটি এডিটিং ছাড়াই আমি বেসিক্যালি পাবলিশ করছি এই ধরনের ভিডিওগুলো। তো আপনি এরকম করতে পারেন, বা চাইলে যদি আপনি এডিটিং শিখে ফেলেন বা শুরুতে যদি এডিটিং শিখে নামতে পারেন তাহলে সেটা খুবই ভালো। তাহলে এডিটিং শিখে আপনি খুব ভালোভাবে ভিডিও করতে পারেন এবং তখন দেখা গেল যে এডিটিং কোয়ালিটি আপনি ভালো করতে পারলে আপনার ভিডিও কোয়ালিটি অনেক বেশি ইমপ্রুভ করবে, অনেক বেশি মানুষকে আকৃষ্ট করবে। এরপর আসেন হচ্ছে যে 6 নম্বর পয়েন্ট, ইউটিউব যে পলিসি,
ইউটিউব কীভাবে ভিডিও পাবলিশ করে, কোন ভিডিওগুলো তারা পছন্দ করে না, তারা যে আপনি যে কপিরাইটের ব্যাপারগুলো থাকে যে বিভিন্ন জায়গা থেকে কেটে নিয়ে কপি করছেন, সেগুলোতে তারা কী ধরনের রেস্ট্রিকশন রাখে, এই সব কিছু জানার চেষ্টা করুন। কীভাবে তারা ভিডিওগুলোকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসে, কী করলে ভিডিও র্যাঙ্কিংয়ে আসতে পারে, এইগুলো সম্পর্কে জানার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে আপনার ভিডিও আপনি ইজিলি র্যাঙ্কিংয়ে নিয়ে আসার সুযোগ পাচ্ছেন বা নিয়ে আসতে। তো এখানে চেষ্টা করবেন যে ভিডিও 5 মিনিটের ঊর্ধ্বে হয়, যাতে একদম কিছু না থাকলে যে ভিডিও বানিয়ে ফেলতে হবে 5 মিনিটের বেশি এমন না, বাট চেষ্টা করবেন কন্টেন্টফুল জিনিস দিয়ে 5 মিনিট বা ততোধিক সময় আপনি ভিডিও বানানোর, তাতে করে এখানে অ্যানালিটিক্সে ভালো কাজে দেয়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন বা ক্রস মিডিয়া কমিউনিকেশনটা বজায় রাখেন। যে আপনি ইউটিউব ভিডিওটাকে ফেসবুক বা এরকম যে মাধ্যমগুলো রয়েছে সেখানে আপনি প্রমোট করার চেষ্টা করুন, মানুষের কাছে রিচ বাড়ানোর চেষ্টা করুন শুরুতে, এটা বেশ ভালো কাজে দেয়। বাকিটা আপনি বুঝতে পারছেন কী করতে হবে। এরপর আসেন হচ্ছে ভিডিও আপলোড করার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম সিলেক্ট করেন, একটা নির্দিষ্ট টাইমে আপনি ভিডিওটা আপলোড করবেন। 1 নম্বর পয়েন্ট, রুটিন করে ভিডিও আপলোড করা। যে আপনি সাপোজ যে প্রত্যেক দিন আপনি ভিডিও আপলোড করছেন, আপনাকে ডেইলি ভিডিও আপলোড করতে হবে। 6 দিন করছেন, 6 দিনই করতে হবে। শুক্রবার আপনি ছুটি দিচ্ছেন কথার কথা। তো এখন আপনি কোন সময় ভিডিওটা আপলোড দিতে চান, ঠিক আপনি চাচ্ছেন যে রাত্রে 10টার সময় আপনার ভিডিওটা আপলোড হোক, তো আপনি পাবলিশ হোক, তো আপনি এমন সময় আপলোড দিন আপনার ইন্টারনেটের স্পিড এবং সব কিছু মিলিয়ে, যাতে ঠিক ওই 10টা বা আশেপাশের সময়ের মধ্যে আপনার ভিডিও পাবলিশ হয়। তাতে মানুষ জানবে যে ঠিক এই সময় তার ভিডিওটা আমি পাবো, তখন আপনি এটা হ্যাবিটেট হয়ে যাবে আপনার যারা সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স রয়েছে তাদের কাছে। এরপর হচ্ছে যে 9 নম্বরে ভিজিটর এবং সাবস্ক্রাইবার যারা থাকবে তাদের সঙ্গে ইনিশিয়ালি যখন আপনি চ্যানেল খুলছেন, যারা এঙ্গেজ করছে আপনার সঙ্গে তাদের সঙ্গে কমিউনিকেশনটা বজায় রাখুন, যোগাযোগটা করুন। তারা কমেন্ট করলে সেটাতে কমেন্টে আপনি আনসার করুন বা তাদের সঙ্গে এঙ্গেজড হন। তো এটা বেশ ভালো কাজে দেবে। তাদেরকে ইনভাইট করুন, তারা যাতে শেয়ার করে বা মানুষের কাছে পৌঁছে দেয় যদি তাদের কাছে ভালো লাগে। এবং এটা আপনি করতে পারেন এর সঙ্গে যে আপনার ভিডিওতেও এটা আপনি কথাটা বলতে পারেন যে হ্যাঁ, যদি ভালো লাগে শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, এটা সবাই আমরা পরিচিত এই কথার সঙ্গে। এরপরে 10 নম্বর পয়েন্ট হচ্ছে সবার কমেন্ট হচ্ছে পজিটিভলি নেওয়ার চেষ্টা করুন। যতই নেগেটিভ কমেন্ট আসুক, একেবারে বাজে কমেন্ট না হলে সেটাকে ডিলিট করবেন না, ওটা রেখে দিন। তো মানুষ যখন এসে দেখবে যে নেগেটিভ কমেন্টও সে রেখেছে, আপনার ব্যাপারে একটা পজিটিভ ভাইব তাদের মধ্যে চলে আসবে, পজিটিভ ধারণা তাদের মধ্যে চলে আসবে যে আপনি এই ধরনের এত বেশি রেস্ট্রিকশন এখানে দিচ্ছেন না। তো যার ফলে তারা আপনাকে পজিটিভলি নেবে, আস্তে আস্তে তাদের কমেন্ট পজিটিভ হতে থাকবে এবং আপনার ভিডিওর ভিউ এবং রিচ দুইটাই বাড়তে থাকবে। এরপর অ্যাকশন হচ্ছে যে 10টা পয়েন্ট হয়ে গেল, এগুলো যদি মানেন ডেফিনেটলি এটা কাজে দেবে। লাস্ট একটা পয়েন্ট আপনি এক্সট্রা একটা আপনাকে পয়েন্ট সাজেশন দিচ্ছি, আমি অনেকক্ষণ হয়ে গেল, দ্রুত সাজেশন দিচ্ছি। লাস্ট পয়েন্ট হচ্ছে যে এখানে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি, শুরুতে যখন একটা ইউটিউব চ্যানেল চালু করবেন তখন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি বা রিলেটিভ যারা রয়েছে, পরিচিত যারা রয়েছে, ফেসবুকে যারা আপনাদের পরিচিত রয়েছে, কখনোই এনাদেরকে ইনভাইট করবেন না আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করতে, আপনার চ্যানেলের ভিডিও দেখতে। এটা আমার পার্সোনাল মত, এটা কখনোই আপনি সাজেশন করবেন না তাদেরকে, কেননা তারা কখনোই দেখবে না। দে ডু নট লাইক অ্যাবাউট ইট। আপনি তাদেরকে সাজেস্ট করছেন, এটা বেশিরভাগ লোকই পছন্দ করে না। তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আপনি খোঁচাচ্ছেন, এটাও তারা পছন্দ করে না। সো তারা যদি নিজে থেকে আসে আপনার ভিডিও দেখে, তাহলে আপনি তাদেরকে অভিবাদন জানান, ধন্যবাদ জানান। আদারওয়াইজ কোনোভাবেই তাদেরকে ইনভাইট করার দরকার নেই। তো এই ছিল হচ্ছে 10টা আমার সাজেশন আপনাদের জন্য যারা নতুন করে ইউটিউবে ঢুকছেন বা চালু করছেন। আশা করি আপনাদের এটা কাজে দিয়ে থাকবে। যদি অবশ্যই ভালো লাগে, ডেফিনেটলি আমার পেজ থেকে যদি দেখছেন পেজে লাইক দিয়ে রাখবেন। এ ধরনের আরও ভিডিও আমি তৈরি করব এবং ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।